নমস্কার বন্ধুরা, আমি পর্ণার ওল্ড রেসিপিসে তোমাদের স্বাগতম। আজকে করব ঠাকুরবাড়ির এঁচোড়ের দই বড়া। জানো তো, এঁচোড়টা কদিন ধরে খুঁজছিলাম, ঠিক পাচ্ছিলাম না ভালোভাবে। তা হঠাৎ করে মা সকালে ফোন করে বলল, কতটা এঁচোড় পাঠিয়ে দিচ্ছি, তুই কি রেসিপি বানাবি বলছিলি। তো ভাবলাম চলো মায়ের দেওয়ার এঁচোড়টা দিয়ে তাহলে আজকে রেসিপিটা বানাই। তো আমি এখানে 250 মতন এঁচোড়টা নিয়ে নিয়েছি, আর 100 মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তা আমি দুটোকে খুব ভালোভাবে বেটে নেব। এঁচোড়টা বাটার সময় আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চলো এটাকে আগে ব্লেন্ড করে নিই। তোমরা চাইলে কিন্তু এটাকে শিলেও বাটতে পারো, কিন্তু শিলটা আমি মনে হয় তাড়াহুড়োর সময় বা আজকালকার দিনে শিলটা প্রায় উঠেই গেছে। আমারও শিল রয়েছে, কিন্তু আমার শিলটা একদম প্লেন হয়ে গেছে, যে কারণে আমরা শিলটা ইউজ করতে পারছি না। যাই হোক, আমি এখানে এঁচোড়টা বেটে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি বেটে নেব ভিজিয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটাকেও সেমভাবে আমি এর মধ্যে কোনো নুন ঠুন আর দেইনি। আমি যখন এগুলোকে মাখাবো তখন আমি নুনটা ব্যবহার করব। তা আমি খুব ভালোভাবে এবার মুগ ডালটাকে বেটে নেব। চলুন এবার এটাকে বেটে নিই। মুগ ডালটা বাটা হয়ে গেছে, এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটাও মিহি করে বেটেছি, আর এঁচোড়টাও লঙ্কা দিয়ে মিহি করে বেটেছি। লঙ্কাটা আপনারা চাইলে না ইউজ করতে পারেন, কিন্তু আমি করেছি। সামান্য একটুখানি হালকা ঝাল থাকলে খেতে ভালো লাগে, স্বাদটা ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো, আর মিশিয়ে নেব 1 ফোঁটা একটুখানি নুন স্বাদ অনুসারে। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে, যাতে যখন বড়াগুলো ভাজবেন যাতে বড়াগুলো ফোলে আর বড়াগুলো খুব নরম হবে। তাহলে খেতে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে। বড়া যদি শক্ত হয় ভেতরে কিন্তু মশলা ঢুকবে না, আর মশলা যদি না ঢোকে দই বড়াটার স্বাদটাই কিন্তু পুরো পাল্টে যাবে। এবার আমি বড়াগুলোকে একটু একটু করে ভেজে নেব এক এক করে। এই রান্নাটায় কিন্তু সেরকম মশলা কিন্তু সেরকম কিছু লাগে না, খুব সামান্য মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর যেহেতু এটা ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু সত্যিই সেরকম কিছু কিন্তু মশলা ওনারা ব্যবহার করতেন না। যাই হোক, আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ভেজে নিয়ে এক এক করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি মূল রান্নাতে। বড়া ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে ফোড়নটা ঠিকঠাক করে হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবে 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটাকে। দইটা খুব ভালোভাবে ফুটবে, ততক্ষণ অবধি এটাকে জাল দেবো। এরকমভাবে নাড়তে থাকবো। দইটা কিন্তু একটুখানি ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে। যেহেতু এটা দই বড়া, সেহেতু এটাতে কিন্তু যদি ছাড়া ছাড়া ভাব না থাকে জিনিসটা খেতেও ভালো লাগবে না, আর জিনিসটা কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগবে না। দইটাকে ভালোভাবে ফোটা অবধি আমি ওয়েট করব। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে ছেড়ে দেবো ফোটার জন্য। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়েছি সামান্য চিনি, সামান্য জিরে আর ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর সামান্য মতন হলুদ। হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটা দই বড়া এটাতে হলুদের ব্যবহার হয় না, কিন্তু আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। তো এবার এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি ওয়েট করবো এটাকে ভালোভাবে ফোটার জন্য। নুনটা কিন্তু বুঝে দেবেন। বড়ার নুনটা যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কিন্তু খুব সামান্যই কিন্তু একটুখানি নুন দেবেন, নয়তো এটা কিন্তু পুরো নুন পোড়া হয়ে যাবে। তাই নুনটা আপনারা কিন্তু একটুখানি বুঝে দেবেন। আর যারা যেরকম ঝাল খান বা যারা একটু মিষ্টি খান তারা সেই হিসাবে চিনিটা আর লঙ্কাটা ব্যালেন্সড করে নিতে পারে। আমি যেরকম খাই আমি ঠিক সেরকমভাবেই নিলাম। এইবার বড়াগুলোকে, এটা ফুটে গেছে, এবারে বড়াগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বড়াগুলোর মধ্যে। ততক্ষণ অবধি এগুলোকে নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণে এর মধ্যে পুরোপুরি ঝোলটা ঢুকে যাচ্ছে। আমার কিন্তু রান্নাটা ফুললি কমপ্লিট। রান্নাটা হতে খুব বেশি হলে 15 থেকে, বড়াগুলো ভাজার পরে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগে। দেখুন আমার কিন্তু দই বড়া সম্পূর্ণ কিন্তু কমপ্লিট। আর এই জিনিসটা খেতে এত সুস্বাদু, আপনারা এটা গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে
আপনারা কিন্তু সার্ভ করে দিতে পারেন। আমরা এঁচোড় বলতে এঁচোড়ের এঁচোড় চিংড়ি বা এঁচোড় কষাটাই বেশি খাই, কিন্তু আমার মনে হয় এটা খেলেও কিন্তু খুব ভালো লাগবে। কেমন লাগলো